আপনার মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে অফিসে গেল, আদালতে গেল, স্কুলে গেল, কলেজের মধ্যে গেল, অঙ্গ প্রদর্শন করেছে, হাজার হাজার গলির মধ্যে থাকা বেহায়া শয়তানের চোখ পড়েছে। যতবার ওই মহিলার গায়ে অপপুরুষদের চক্ষু পড়েছে বাইরে আমার, অতটা জিনা হয়ে গেল। যতবার কোন দুষ্ট কুচক্ষু দিয়ে তাকিয়েছে ওই মেয়ের দিকে, ওই মার দিকে, ওই বোনের দিকে, ওই পিসির দিকে, ওই মাসির দিকে, অতবার জিনা হয়ে গেল। ওই মেয়ে আর বোন আর মা ঘুরাঘুরি করে সারাদিন জিনার বাজারে ঘুরে অপবিত্র হয়ে বিকালে এসে যখন আমাকে এক গ্লাস পানি দিয়েছেন, আমার খাবার তৈরি করেছেন, আমার কাপড় চোপড় দৌত করেছেন, আমি ওই পানি পান করে, ওই খাবার খেয়ে, ওই কাপড় পরিধান করে আমি যদি 2 রাকাত নামাজে দাঁড়াই, নামাজটা আল্লাহর দিকে দিল লাগিয়ে মনস্থ হয়ে আল্লাহর জন্য নামাজটা দিয়ানের সাথে হবে না হবে না? আপনারা যারা গার্জেন সতর্ক হয়ে যান, এভাবে আজাদ ছাড়া যাবে না। কাল কিয়ামতের দিবসে আল্লাহর কসম, নবীজির হাদিস, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে থাকা মানুষটার ব্যাপারে উত্তর না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। এই পুরুষেরা, তোমরা সবাই জিম্মেদার, সব জিম্মেদার। আমরা যে বাপ, আমি ভাই, বড় ভাই, কি আমি বাবা, কি আমি চাচা, আমি যেই হই না কেন, আমি তো বড়, আমার ফ্যামিলির বড় আমি, আমার নিয়ন্ত্রণে আমার ফ্যামিলি। আমি শুধু নামাজ পড়ি, আমি শুধু সেজদা মারি, আমি শুধু যাকাত দেই, আমি মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই সালাতু সালাম পর্যন্ত পড়তেছি, কাবার 7 চক্কর আমি দিতেছি, আর আমার মেয়ে অন্য কোথাও হোটেলে। এই হজ কাজে আসবে? কথা বলেন, কথা বলেন, কাজে আসবে? কিয়ামতের দিবসে আল্লাহ ওই হজ মুখের মধ্যে মেরে দিবে, নিয়ে যাও তোমার হজ, দরকার নাই। তুমি তওয়াফ করতেছিলে কাবার, আর আমার কোরআনের উপরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিল তোমার মা, তোমার বোন, তোমার পিসি, তোমার আত্মীয়। তুমি এগুলো দেখো নাই? আমার প্রাণপ্রিয় মা বোনেরা, হাত জোড় করে একটা কথা বলতেছি, যেই সময় তোমরা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহর নবীর কলিজায় ছুরির আঘাত পড়ে, নবীজি কাঁদতে থাকেন কবরের মধ্যে, ওই আমার উম্মতিরা, আমি এই জন্য কি দুনিয়ার মধ্যে এসেছিলাম? এই কোরআনটা কি আমি এই জন্য নিয়ে এসেছিলাম? যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার দৃষ্টি শক্তিকে তুমি ঠিক করবে না, পর মহিলার দিকে বেবিচারের দৃষ্টিতে তাকানো তুমি বাদ দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সাজদা, তোমার নামাজ, তোমার তিলাওয়াত কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। আর পর্দা, এই প্রথাটা আমরা যারা পুরুষ, আমরা যারা গার্জেন, আমরা যারা জিম্মেদার, আমাদের ঘরের মধ্যে এই পর্দা প্রথা, আল্লাহর রাসূলের আইন, কোরআনের আইন, এই বিধানকে চালু করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, নতুবা আমরা জবাব কিয়ামতের দিবসে। আল্লাহর সাহাবীরা, আমাকে একটি উত্তর দাও, একটা মহিলার মধ্যে সবচেয়ে বেশি ভালো গুণ কোনটা? নবীজির মধ্যে সে কারা বসে আছেন একটু বলেন তো? কারা? সাহাবায়ে কেরামরা। আল্লাহর রাসূল একটা প্রশ্ন ছাড়লেন, কখনো বুঝানোর জন্য আমার নবীজি প্রশ্ন দিতেন এভাবে, কখনো সাহাবায়ে কেরামরা বলতেন জবাবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আর বেশিরভাগ এই উত্তরটাই দিতেন। তখন আল্লাহর নবী নিজেই ব্যাখ্যা দিতেন। একটু কান করে শুনবেন, আমি বেশি সময় না, সামান্য সময়ের ভিতরে কথাগুলো শেষ করতেছি, পয়েন্টেড কথা, টুকরা টুকরা। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, একটা মহিলার মধ্যে সবচেয়ে বেশি ভালো গুণ কোনটা? আমার বন্ধুরা, একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলা সারা রাত তাহাজ্জুদ পড়ে সেই মহিলা হলো ভালো মহিলা, আর সারা রাত তাহাজ্জুদ পড়ার গুণটা হলো সবচেয়ে উত্তম গুণ। আল্লাহ রাসূল বলেন, তাহাজ্জুদ পড়া অনেক ভালো কাজ, আমার প্রশ্নের উত্তর হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুরা, আরেকজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যে মহিলা সব সময় আল্লাহর রাস্তায় সদকা করে, গরিব দুঃখীদের সাহায্য করে, ওই মহিলা, একটা মহিলার মধ্যে সদকা করাটা হলো ভালো গুণ, কারণ মহিলারা কঞ্জুস থাকে।
আল্লাহ রসুল বললেন, অবশ্যই সদকা অনেক বড় ব্যাপার, করতেই হবে। সদকা করলে উমর বাড়ে, সদকা করলে মানুষের জীবন আল্লাহ বাড়াইয়া দেন, বলা দূর করে দেন। আমার প্রশ্নের উত্তর হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুরা, আরেকজন সাহাবী দাঁড়াইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু পুরুষরা ক্ষেতের মধ্যে কাজে থাকে, ব্যবসা বাণিজ্যে থাকে, বেশি ইবাদত করতে পারে না, আমার মা বোনেরা বাড়িতে থাকে, ফুরসতে থাকে, সুতরাং যে মহিলা বাড়ির মধ্যে রোজা রেখে রেখে দিন কাটায়, এটা হলো মহিলার ভালো গুণ। আল্লাহ রসুল বললেন, কোনো অসুবিধা নাই, রোজা এত বেশি ফজিলতের বস্তু, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আর আমি রোজার জন্য। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আমার প্রশ্নের উত্তর হয় নাই। আমার বন্ধুগণ, এইভাবে একজন একজন দাঁড়ান, একটি একটি নিজের ইচ্ছা মতো একটি প্রশ্নের উত্তর দেন। আল্লাহ রসুল সেটার ফজিলত মানার পরেও প্রত্যাখ্যান করে দেন। হযরতে আলী ছিলেন পিছনে বসা, দৌড় দিলেন বাড়ির দিকে। আল্লাহ রসুল দেখতেছেন আলী বাড়ির দিকে যাইতেছে, কিন্তু রাসূলুল্লাহ কিছুই বলেন নাই, মনে মনে থাকলেন। আমার বন্ধুগণ, একটু পরে এই কুতুব কুতুনের মাধ্যমে এই মাঝখানে হযরতে আলী পিছনে এসে আস্তে আস্তে লুকায়িত ভাবে বসে গেলেন। একটু পরে হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহি, এই প্রশ্নের উত্তর আমি আলী দিতে চাই, আমি দিতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, আলী, উত্তর যদি দিতে চাও অসুবিধা নেই, দাঁড়াও। হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, একটা মহিলার সবচেয়ে ভালো গুণ হইল যাতে ওই মহিলা তার স্বামী ছাড়া আর কোনো পুরুষকে দেখে না, এবং সেই মহিলাকে দুনিয়ার তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ দেখে না। এটাই হলো একটা মহিলার ভালো গুণ। কথাটা আবার খুলে বলি, একটা মহিলার মধ্যে সবচেয়ে ভালো গুণ হলো যাতে এই মহিলাটা নিজের স্বামী ছাড়া কোনো পরপুরুষকে দেখে নাই, এবং কোন পরপুরুষও ওই মহিলাকে কখনো দেখতে পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর রাসূল উত্তরটা যখন শুনলেন, হযরতে আলীকে বললেন, ও আলী, উত্তরটা খুব সুন্দর হয়েছে, এই উত্তরটাই আমি চেয়েছিলাম, কিন্তু আলী রে, উত্তরটা তোমার না আর কোন জায়গায় থেকে সাপ্লাই হয়েছে সেটা জানতে চাই। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। আলী, উত্তরটা তোমার না অন্য কোন জায়গা থেকে সাপ্লাই হয়েছে সেটা আমি জানতে চাই। হযরতে আলী হাসতে হাসতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আলোচনা শুরু করেছেন আমি দেখলাম প্রত্যেকজন একটা উত্তর দিতেছে, আপনি বলতেছেন উত্তর সুন্দর, কিন্তু আমার প্রশ্নের উত্তর হয় নাই। আমি ভাবলাম ব্যাপারটা যেহেতু মহিলাদের, আপনি প্রশ্ন করেছেন একটা মহিলার মধ্যে সবচেয়ে ভালো গুণ কি, তখন আমি মনে মনে ভাবলাম পুরুষের দিক থেকে এই উত্তরটা সঠিক হবে না। আমি দৌড় দিয়েছি, ফাতিমা যখন কাজে ছিলেন আমি ডাক দিছি, ফাতিমা কোথায়? তখন হযরত ফাতিমা আমাকে বললেন, কি কোনো সমস্যা হয়ে গেছে, বাবার উপরে কোনো বিপদ এসে গেছে? কারণ সাহাবী মহিলারা সব সময় আল্লাহর রাসূলের প্রতি সতর্ক থাকতেন, কারণ নবীজির উপরে বিপদ ছিল। একদিকে ইহুদি, একদিকে মুশরিক, একদিকে অন্যান্য দুশমন, আর সাহাবিয়া যে মহিলারা আল্লাহর রাসূলকে নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা ভয় পেয়ে গেছেন, আলী এভাবে দৌড়ে দৌড়ে আসতেছেন, কোনো আনহুনি তো হয় নাই, কোনো অঘটন তো ঘটে নাই। হযরতে আলী বলতেছেন, আমি সান্ত্বনা দিয়ে বললাম, আসলে কিছু জানতে এসেছি, তুমি ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। নবীজি মসজিদে আছেন, নবীজির সাহাবীরা ওনার আশেপাশেই বসে আছেন, আমি একটা বস্তু জানতে এসেছি। ও ফাতিমা, রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন একটি মহিলার মধ্যে সবচেয়ে বেশি ভালো গুণ কি? ও ফাতিমা, এক একজন সাহাবী এক একটি উত্তর দিতেছেন, আল্লাহ রাসূল মানেন নাই, সুতরাং আমি মসজিদ থেকে দৌড় দিয়ে এসেছি, জলদি করে আমাকে বলো, আমি উত্তর দিতে চাই। ফাতিমা বললেন, যাও বাবাকে গিয়ে বলো, যে মহিলা পরপুরুষকে জীবনে দেখে নাই আর কোন পরপুরুষ যে মহিলাকে দেখে নাই, এটাই একটা মহিলার সবচেয়ে ভালো গুণ। আমি এই জবাবটা নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আর এখানেই পেশ করলাম। আমার বন্ধুগণ, উত্তরটা শোনার পরে সব সাহাবীরা মাথা নিচু করে নিলেন। আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন,
ফাতিমাতু ফিলজাতু কাবিদি, ফাতিমা আমার কলিজার টুকরা। এই উত্তর ফাতিমা ছাড়া আর কেউ দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। ফাতিমাতু ফিলজাতু কাবিদি। আরেক জায়গায় এসেছে ফাতিমাতু বিজআতু জাসাদি, ফাতিমা আমার শরীরের একটা অংশ। সুতরাং এই শরীর থেকে যেটা বের হবে সেখান থেকেও এটা বের হবে। বলতেছিলাম আমার মা বোনেরা, তোমরা তো এখন এটা ভালো গুণ যদি তোমাদের কাছে বলা হয় যে একটা মহিলার সবচেয়ে বড় ভালো গুণ হলো যে ওই মহিলাকে যাতে কোনো পরপুরুষ দেখতে না পারে, আর মহিলা নিজেও কোনো পরপুরুষকে না দেখে, এই কথাটা যদি আমি আজকের যুগে বলি, আর বলতেছি, আমাকে বলা হবে ওই নূহ আলাইহিস সালামের যুগের একটা মৌলবী আসছে। এই মৌলবীটা নূহ আলাইহিস সালামের যুগে, এটা বর্তমান যুগের না, এটা এই জমানার স্টাইল জানে না, জমানার তাকাজা, এই জমানার বর্তমানের আশীর্বাদ যেটা, এটা নিতে চায় না এই মৌলবীটা। এই জমানার সবচেয়ে বড় এই ভালো কাজ হলো অঙ্গ প্রদর্শন। অঙ্গ প্রদর্শন, আরে বাবা, কাপড় ছোট হইতে হইতে সিডা পাড়া সমস্ত কাপড় ফ্যাশন হয়ে গেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের পুরানো যুগের বুজুর্গেরা যাকে বলতেন এই কাপড়টা ছিঁড়ে গেছে বাবা রেখে দাও, এখন ওই ছিঁড়া কাপড়টা আরো বেশি টাকা দিয়ে কিনা হয়, এটা হলে ভিতরের কিছু আরো বস্তু দেখা যায়। আমার মা বোনেরা, এখানে আমি কিছু অভিভাবকদের একটা কথা বলতেছি ছোট, তারপরে আবার বিষয়ের মধ্যে আসবো। যারা অভিভাবক এখানে আছেন, এই গ্রামের মানুষ বিশেষ করে যারা জনসাধারণ, আপনারা একটু হাত তুলেন তো দেখি কয়জন যাদের মা বোন পিসি মাসি আছে, ছেলেরা না, বাচ্চা, ছোট বাচ্চারা না, কয়েকজন থেকে হ্যাঁ কথাটা বলা যাবে। আমার ভাইয়েরা, আমরা যখন একদম গাউলিয়া ওয়াজ করতেছি, একদম বুঝানোর মতো, আমি অনেক নিচে এসে গেছি, আমার যে ওয়াজের যে একটা স্টেজ ছিল তার থেকে অনেক নিচে এসেছি কথাটা বোঝানোর জন্য। আমরা যখন কদু ক্ষেত করি, হ্যাঁ, বা উড়ি লাগাই, তখন আমরা সার দেই না? হ্যাঁ, খুব বেশি যদি ভালো হয়, মানুষের চোখ লাগবে এরকম যদি হয়, তাহলে আমরা কি করি? কথা বলতে হবে। কি করি? একটা টিনের মধ্যে চুকের নিশান লাগে, হ্যাঁ, আর বড় করে মাশাআল্লাহ লিখে রাখি, যাতে মানুষের নজরে বদ না লাগে। আপনার আমার মেয়ে যেটা এত সুন্দর শরীর, এত সুন্দর আল্লাহ চক্ষু, নাক, নাসিকা, জিহ্বা, পেট, পিঠ, মাথা, পৃষ্ঠ এতগুলো দিয়ে আল্লাহ এত সুন্দর একটা মেয়ে আমাকে দিয়েছে, সিঙ্গাল। হ্যাঁ, সৌন্দর্যটা দেখানোর কথা ছিল শুধুমাত্র এক সময় আসবে তার নিজের স্বামীকে দেখাবে। ওই আমার মেয়ে বা আমার বোন বা আমার পিসি বা মাসি যখন গড় থেকে শরীরের অর্ধ নগ্ন হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শন করে বাইরে যখন যায়, আমরা কোনো মাশাআল্লাহর বোর্ড লাগাই? হ্যাঁ বা না বলতে হবে? লাগাই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাশাআল্লাহর বোর্ডটা লাগিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজুনা মিন আবসারিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনাতদেরকে বলো, তারা যখন ঘর থেকে বের হয়, সারা আপাদমস্তক শরীরটা দেখে মাথা নিচু করে চলে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এটাই হলো মাশাআল্লাহ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, প্রয়োজনে বের হবে, বাধা নাই, কিন্তু আপাদমস্তক শরীরটা পরপুরুষ থেকে বাঁচিয়ে মাথা নিচু করে চলবে। এটাই হলো তাদের মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনার মেয়েটা যখন ঘর থেকে বেরিয়ে অফিসে গেল, আদালতে গেল, স্কুলে গেল, কলেজের মধ্যে গেল, অঙ্গ প্রদর্শন করেছে, হাজার হাজার গলির মধ্যে থাকা বেহায়া শয়তানের চোখ পড়েছে। যতবার ওই মহিলার গায়ে অপপুরুষদের চক্ষু পড়েছে, বাইরে আমার অতটা জিনা হয়ে গেল। যতবার
কোন দুষ্ট কুচক্ষু দিয়ে তাকিয়েছে ওই মায়ের দিকে, ওই মার দিকে, ওই বোনের দিকে, ওই পিসির দিকে, ওই মাসির দিকে, অতবার জিনা হয়ে গেল। জি, উভয়ের হইল, কারণ গুনাহ দুই দিক থেকে হয়েছে। এদিকে আসতেছি, ওই মেয়ে আর বোন আর মা ঘুরাঘুরি করে সারাদিন জিনার বাজারে ঘুরে অপবিত্র হয়ে বিকালে এসে যখন আমাকে এক গ্লাস পানি দিয়েছেন, আমার খাবার তৈরি করেছেন, আমার কাপড় চোপড় দৌত করেছেন, আমি ওই পানি পান করে, ওই খাবার খেয়ে, ওই কাপড় পরিধান করে আমি যদি 2 রাকাত নামাজে দাঁড়াই, নামাজটা আল্লাহর দিকে দিল লাগিয়ে মনস্থ হয়ে আল্লাহর জন্য নামাজটা দিয়ানের সাথে হবে না হবে না? কখনো হবে না। এখানে নূর আসবে না, এখানে বরকত হবে না, এখানে রহমত হবে না, কারণ সমস্ত শয়তানের আখড়া। সুতরাং আপনারা যারা অভিভাবক, আপনারা যারা গার্জেন, সতর্ক হয়ে যান, এভাবে আজাদ ছাড়া যাবে না। কাল কিয়ামতের দিবসে আল্লাহর কসম, নবীজির হাদিস, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে থাকা মানুষটার ব্যাপারে উত্তর না দিছেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। এই পুরুষেরা, তোমরা সবাই জিম্মেদার, সব জিম্মেদার। আমরা যে বাপ, আমি ভাই, বড় ভাই, কি আমি বাবা, কি আমি চাচা, আমি যেই হই না কেন, আমি তো বড়, আমার ফ্যামিলির বড় আমি, আমার নিয়ন্ত্রণে আমার ফ্যামিলি। আমি শুধু নামাজ পড়ি, আমি শুধু সেজদা মারি, আমি শুধু যাকাত দেই, আমি মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে এই সালাতু সালাম পর্যন্ত পড়তেছি, কাবার 7 চক্কর আমি দিতেছি, আর আমার মেয়ে অন্য কোথাও হোটেলে। এই হজ কাজে আসবে? কথা বলেন, কথা বলেন, কাজে আসবে? কাজে আসবে। কিয়ামতের দিবসে আল্লাহ ওই হজ মুখের মধ্যে মেরে দিবে, নিয়ে যাও তোমার হজ, দরকার নাই। তুমি তওয়াফ করতেছিলে কাবার, আর আমার কোরআনের উপরে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিল তোমার মা, তোমার বোন, তোমার পিসি, তোমার আত্মীয়, তুমি এগুলো দেখো নাই? বন্ধুরে আমার, আমার প্রাণপ্রিয় মা বোনেরা, হাত জোড় করে একটা কথা বলতেছি, যেই সময় তোমরা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহর নবীর কলিজায় ছুরির আঘাত পড়ে, নবীজি কাঁদতে থাকেন কবরের মধ্যে। ওই আমার উম্মতিরা, আমি এই জন্য কি দুনিয়ার মধ্যে এসেছিলাম? এই কোরআনটা কি আমি এই জন্য নিয়ে এসেছিলাম? যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার দৃষ্টি শক্তিকে তুমি ঠিক করবে না, পর মহিলার দিকে বেবিচারের দৃষ্টিতে তাকানো তুমি বাদ দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সাজদা, তোমার নামাজ, তোমার তিলাওয়াত কিছুই কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু মিন ফুরুজিহিম। ওই আপনার কথায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের পর্দা হলো যখন একটা মহিলা বা একটা মেয়ে তোমার পাশ দিয়ে যাবে, তুমি আল্লাহকে স্মরণ করে তোমার চক্ষুগুলো যাতে তুমি নিচু করে নাও। হুজুর বলো সুবহানাল্লাহ। এটা হলো পুরুষের পর্দা। পর্দা শুধু একদিকে আসে নাই, পর্দা 2 দিকে এসেছে। যেমন মহিলার জন্য পর্দা এসেছে, তেমন পুরুষের জন্য পর্দা এসেছে। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। আর পর্দা, এই প্রথাটা আমরা যারা পুরুষ, আমরা যারা গার্জেন, আমরা যারা জিম্মেদার, আমাদের ঘরের মধ্যে এই পর্দা প্রথা, আল্লাহ রসুলের আইন, কোরআনের আইন, এই বিধানকে চালু করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, নতুবা আমরা জবাব কিয়ামতের দিবসে আল্লাহর সম্মুখে দিতে পারবো। বন্ধুরা আমার, আল্লাহ রসুল এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কত কুরবানি দিয়েছেন, রক্ত জড়িয়েছেন, কত কিছু করেছেন। কোনো কাজ এমন নাই যে আল্লাহ রসুল করেন নাই। আজকে যখন এই আইনগুলো ভঙ্গ করা হয়, কোরআনকে চ্যালেঞ্জ করা হয়, আমার মা, আমার বোন একজন রাস্তা দিয়ে যখন অন্যরকম চলাফেরা করে, আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলেন,
ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও মহিলা, ও ভদ্র মহিলা, তুমি কেন আল্লাহর আইন ভঙ্গ করতেছো? তুমি কি জানো নাই তোমার এই শরীরটাকে আল্লাহ সম্মানিত বানাইছিলেন? আল্লাহ এই শরীরটা তোমার স্বামীর জন্য বানাইছিলেন। আল্লাহ এই শরীর দ্বারা তোমার জান্নাতে তোমাকে পাঠাবেন, তোমার এই বডিটা জান্নাতে যাবে। কিন্তু তোমার বডিটা তুমি এমন ভাবে ব্যবহার করতেছো, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই, জাহান্নামে তোমাকে যেতেই হবে। কারণটা কি হয়েছে? আমি প্রথমেই শুরু করেছিলাম বন্ধুরা আমার, তার কারণটা হলো আমাদের ভিতর থেকে আল্লাহর রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত ভিতর থেকে বেরিয়ে গেছে। নাই, মানুষ এই কথাটা বুঝতেই পারে না যে আমি এই পৃথিবীতে আল্লাহর রসুল কি করেছেন, সাহাবায়ে কেরামরা কি করেছেন, সাহাবিয়াতরা কি করেছিলেন, কিছুই জানে না। এমন একটা পরিবেশ তৈরি হয়েছে আমার বন্ধুরা, আমি ছোট ছোট কিছু বস্তু জিজ্ঞেস করি। আজকের যুগে, আজকের তারিখে আপনারা যদি ফজরের নামাজের পর পুরা এলাকাটা একটা ভ্রমণ করেন, কোন ঘরের ভিতর থেকে জিকিরের আওয়াজ বা তিলাওয়াতের আওয়াজ আসে? ইমানদারের সহিত বলুন, না। এরপরে যদি আমরা বলি আল্লাহ আমরার উপরে এত গজব কেন, আল্লাহ বলতেছেন তোমরা বলো তোমাদের উপরে গজব কম কেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই অবস্থার মধ্যে যদি আমরা বলি আল্লাহ আমাদের উপরে এত বিপদ কেন, আল্লাহ হাসতেছেন আর বলতেছেন হায় হায় আজান তো রহি হ্যায় রুহে বিলালি না রহি, मन अपना पुराना पापी है बरसों में नमाजी बनना सिखा, तुम हो क्या? হ্যাঁ, এই তুমি কোথায় কোথায় থেকে আমাকে প্রশ্ন করতেছো? আজান তো আগের মতোই হইতেছে, বিলালের আজান পাইতেছি না। নামাজ তো আগের মতোই পড়তেছো, আলীর নামাজ আমি পাইতেছি না। তীর যে বের করা হবে আলী যে টের পাবে না, এই নামাজটা তো নাই, সেই নামাজটা তো নাই। ও আমার মা বোনেরা, তোমরা যখন কাঁদো আর বলো এই বিপদটা কেন আসলো, গোর কেন ভাঙলো, এই কেন হলো, সেই কেন হলো, আল্লাহ বলতেছে এগুলো তো ছোটখাটো হইতেছে। আমি তো আমার জিব্রাইল দিয়া সমস্ত এলাকাটা উঠাই আসমানে নিয়ে আবার ছাড়ছি। আমি সংক্ষেপে বলছিলাম, বিকৃত ভাবে গয়ের মুরাত্তাব সব দিক থেকে টেনে টেনে কিছু কথাটা মেইন কথাটা পেশ করতে চাইছি। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলতেছে না আমি তেহো বালা, मैंने তেহো বালা कर दिया। উপরের জমিনের উপরের অংশটা নিচে আর নিচের অংশটা উপরে, मैंने इस जमीन को তেহো বালা कर दिया। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, এটাও তো আমি করেছি। আমার বন্ধুরা, আজকে যে আমাদের পরিস্থিতি এমন হওয়া উচিত ছিল, তার থেকে বেশি হওয়া দরকার ছিল, কিন্তু এখানেও একটা কথা রয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, যেমন কি কওমে আদকে তুমি ধ্বংস করেছো, কওমে সামুদকে তুমি ধ্বংস করেছো, কওমে লুতকে তুমি ধ্বংস করেছো, আল্লাহ আমার উম্মতদেরকে তাদের গুনার কারণে এভাবে তুমি ধ্বংস করো না। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, তাই একত্রিতভাবে আমরা জমিনের নিচে যাইতেছি না। কথা বুঝে আসতেছে? সুতরাং নবীর মহব্বত এটাই আপনাকে আমাকে আমলের প্রতি জাগ্রত করবে, আপনার আমার ভিতরে চেতনা জাগবে, আমলের প্রতি আকৃষ্ট আমি হব। নবীজির মহব্বত দিলে থাকতে হবে, কোরআনের মহব্বত দিলে থাকতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর নবীজির পাশে দাঁড়ানো আছেন, হাত ধরে আল্লাহর রাসূল যাইতেছেন, আর একজন সাহাবী সঙ্গে ছিলেন। হযরত ওমর বলতেছেন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে হযরত ওমরের মনে নবীজির মহব্বত জাগছে। তখন হযরত ওমর নবীজির চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি চিন্তা করলাম, আমি আমাকে জিজ্ঞেস করলাম, ওমর রে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসো? তখন আমি আমার স্ত্রীর দিকে তাকাইলাম, আমার মন বলতেছে স্ত্রীর থেকে বেশি আমি নবীজিকে ভালোবাসি। আবার যখন আমি সম্পদের দিকে তাকাইলাম, তখন আমার মন থেকে আওয়াজ আসলো, ওমর, সমস্ত সম্পদ থেকে তুমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসো।
এভাবে আমি আমার মার কথা চিন্তা করলাম, বাবার কথা চিন্তা করলাম, নানার কথা চিন্তা করলাম, নানির কথা চিন্তা করলাম। হযরতে ওমর বলতেছেন, একটি একটি করে সব আমি আমার ভাবনার মধ্যে আনলাম। সব জায়গায় আল্লাহ রাসূলের মহব্বত প্রাধান্য পেয়েছে। তারপরে যখন আমি আমার অন্তরের দিকে তাকাইলাম আর জিজ্ঞেস করলাম, ওমর তুমি তোমার প্রাণ থেকে বেশি কি রাসূলকে ভালোবাসো? তখন আমার প্রাণ বলতেছে, ওমর তুমি তো প্রাণকে বেশি ভালোবাসো, নবীজিকে তার থেকে কম। হযরত উমর নবীজিকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার ব্যাপার এখন হইছে, এখন আমি কি মুমিন? জোরে বলেন আল্লাহু আকবার কবীরা, জোরে বলেন আবার আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এতটুকুর কারণে হযরত উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুমিন? আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল চিৎকার দিয়ে বলেন, লা ইয়া উমর, তুমি মুমিন সত্যি, কিন্তু তোমার ঈমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে নাই। তোরা চিন্তা করতেছেন, উমরকে আল্লাহর রাসূল বলতেছেন, ও উমর, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণ থেকে বেশি আমি তোমার কাছে প্রিয় হইব না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয়ে নাই। এই কথা আল্লাহর রাসূল এমন ভাবে বলছেন, আর হযরত উমরের অন্তরে এমন আঘাত করছে, যেমন বুজুর্গরা আমরা আজকে তাওয়াজ্জু দিলে যেভাবে হয়, এই তাওয়াজ্জুটা রাসূলুল্লাহর তাওয়াজ্জু। কথাটা বোঝার জন্য আমি কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই। আর তুলনা করলে আমি তওবা করতে হবে। কথা বুঝতে পারতেছেন? আমি শুধু বোঝানোর জন্য, আর সঙ্গে সঙ্গে তার আমি স্পষ্টীকরণ দিতেছি, বোঝানোর জন্য বলতেছি। আমরা যে তাওয়াজ্জু বুঝি, হুজুর তাওয়াজ্জু দিলে হয়ে যাবে, হুজুর একটু ধ্যান রাখবেন। আমার বন্ধুগণ, হযরত উমরের দিকে আল্লাহর রাসূল এমন একটা তাওয়াজ্জু দিলেন, হঠাৎ করে হযরত উমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার চেয়ে প্রিয় আর কেউ নাই, আমার প্রাণ থেকেও প্রিয় এই পৃথিবীর মধ্যে আপনি ছাড়া আর কেউ নাই। জোরে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বুখারী শরীফের শব্দ আসতেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে নবীজি পিঠের মধ্যে হাত দিয়ে বলেন, আল আন ইয়া উমর, আল আন ইয়া উমর, এই মাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই মাত্র তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এর আগে তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। বন্ধুরা আমার, হযরত উমর যদি পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, শুধুমাত্র নিজের প্রাণ থেকে বেশি ভালো না বাসার কারণে আল্লাহর রাসূল বলেন, উমর তোমার ঈমান পরিপূর্ণ হয়ে নাই। আমি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যদি ঘুরি, আমার ঈমানের দাবি করার কোনো অধিকার আছে? আছে? আমার বন্ধুরা আমার, আমি যখন বেঈমানি করি, আমি যখন দুষ্টামি করি, আমি যখন চুরি করি, আমি যখন ডাকাতি করি, আমি যখন পরের হক নষ্ট করি, আমি যখন উলামাদেরকে গালি দেই, আমি যখন কোরআনের বিরোধিতা করি, আমি যখন ওয়াজের বিরোধিতা করি, আমি যখন সুদ খাই, আমি যখন ঘুষ খাই, তারপরে কি আমি মুমিন হিসাবে দাবি করার আমার কোনো হক আছে? বিলকুল নাই। আল্লাহর রাসূলের মহব্বত, নবীজির মহব্বত প্রাধান্য দিতে হবে, নতুবা আপনি আমি ঈমানের দাবি করলে চলবে না। বাইরে আমার গাজওয়ায়ে উহুদ, বদর চলতেছিল। আপনারা জানেন, একদিকে 313 আর একদিকে 1000। এই যুদ্ধে যা হওয়ার হয়েছে আমি বিস্তারিত যাইতেছি না। এই যুদ্ধের পরে কয়েক বছর পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে দেখা হয়ে যায়। তখন আব্দুর রহমান ইবনে আবু বকর মুসলমান হয়ে গেছে, কিন্তু ওই যুদ্ধে আব্দুর রহমান ইবনে আবু বকর কাফিরের পক্ষ থেকে এসেছিলেন। তখন দাঁড়িয়ে এক জায়গায়, বাপ বেটা, আগে মুসলমান ছিলেন না, পরে ঈমান কবুল করে নিয়েছেন, বাপ বেটা এক জায়গায় দাঁড়িয়ে বলতেছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছেন, আব্বু, গাজওয়ায়ে বদরে কিন্তু আপনি আমার টার্গেটে এসে গিয়েছিলেন। কথা বুঝে আসতেছে? কথা বুঝতেছেন? গাজওয়ায়ে বদরে আপনি কিন্তু আমার টার্গেটে এসে গিয়েছিলেন, কিন্তু আমি বাপ হিসাবে খাতির করে ছেড়ে দিয়েছি। বদরের যুদ্ধে একদিকে ওই সাহাবায়ে কেরাম, আরেকদিকে সাহাবাদের আত্মীয়, কারণ মক্কা থেকে আসা লোক, ওরা কেউ চাচাতো ভাই, কেউ খালাতো ভাই, কেউ মামু, কেউ খালা, কেউ বাপ, কেউ বেটা, আর পরস্পরের মধ্যে হক এবং বাতিলের যুদ্ধ হইতেছে। আব্দুর রহমান ইবনে আবু বকর বলতেছেন, আব্বু, বদরের যুদ্ধে আপনি আমার টার্গেটে এসে গিয়েছিলেন, কিন্তু বাপ হিসেবে খাতির করছি, আমি নেজাটা এরকম তৈরি করে নিয়েছিলাম, কিন্তু মারি নাই। আগের জবাবটা শুনবেন, আগের পরের উত্তরটা শুনবেন।
আমার বন্ধুগণ, হযরত আবু বকর তার নিজের ছেলে আবু বকর আব্দুর রহমানের হাত ধরে বলেন, ও আব্দুর রহমান, তুমি যদি আমার সামনে আসতে, আল্লাহর কসম আমি তোমাকে ছাড়তাম না। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান বলেন, আব্বু এমন কেন? হযরত আবু বকর বলতেছেন, ও আব্দুর রহমান, তুমি জানো না কার বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে এসেছো? সরওয়ারে কায়নাত, মাহবুবে খালিকে দু জাহাঁ, আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তুমি তরবারি নিয়ে এসেছো। আবু বকর মুহাম্মদ ছাড়া এই পৃথিবীতে আর কাউকে দেখতে চায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলেন, তুমি যে ছেলে আমার কাছে কিছুই না, তুমি আমার মাহবুব, আমার চুকের জ্যোতি, আমার কলিজার টুকরা, আমার জান্নাত, আমার আরশ, আমার সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে তরবারি নিয়ে এসেছো, আর তুমি আমার সামনে আসলে আমি ছেড়ে দিব? আব্দুর রহমান বলতেছেন, আব্বু তাই তো আল্লাহর রাসূল বলেছেন, সারা দুনিয়ার ঈমান একদিকে যদি হয় আর আমার আবু বকরের ঈমান যদি একদিকে হয়, আর আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গায় আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমার বন্ধুগণ, এই সংক্ষিপ্ত কথাগুলো আপনার সম্মুখে আমি আপনার সম্মুখে তুলে ধরলাম। একটা হলো ইশকে রাসূল এবং কোরআনের মহব্বত আমাদের আপনার অন্তরে থাকতে হবে। নাম্বার 2, আমাদের মা বোনদেরকে বিশেষ করে শরীয়তের ভিতরে আনতে হবে। যদি আমি আল্লাহকে ভালোবাসি, যদি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, যদি আমি কোরআনকে ভালোবাসি, আমার ঘরের ভিতরে আমি কোরআনের পরিবেশ তৈরি করতে হবে। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঘরে তিলাওয়াত হবে তো ইনশাআল্লাহ? তিলাওয়াতের একটা পরিবেশ তৈরি করবেন। আমাদের মা বোনদেরকে কোরআন শিক্ষা দিবেন। নাম্বার 2, নিজে জি না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার মুরব্বী সাহেব বলছেন এখানে বসে, আমার বাবার মতো, উনি যে কথা বলতেছেন আবেগে বলতেছেন, জজবায় বলতেছেন। আজকে আমাদের অবস্থা এমনই, আমরা কোনো জায়গায় বসে জিয়ে জিয়ে বলি, অন্তর দিয়ে বলি না। অন্তর দিয়ে ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ। আজমে মুসাম্মম হলে এখানে উলামারা আছেন। বুখারী শরীফের হাদিস, আর এক কথা বাড়িয়ে দিলেন আপনি, বুখারীতে আসতেছে, একজন মানুষ যদি গুনার নিয়ত করে, বুখারী শরীফ জেলতে সানি, গুনার নিয়ত করলো, এখনো গুনাহ করে নাই, আল্লাহ বলে লিখবে না, কারণ আমার বান্দা গুনাহ তো নিয়ত করেছে কিন্তু গুনাহ করে নাই। আর আরেকজন নেকির নিয়ত করছে, পাক্কা নিয়ত করছে, আল্লাহ তাআলা বলেন লিখে দাও, পরে করবে না করবে এটা আমার ব্যাপার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং পুখতা ইরাদা করবেন, করার নিয়ত করবেন। বুখারী জিলদে সানি, ওই কয়েকদিন আগে পড়ছি হাদিসটা সম্মুখ দিয়ে গেছে। সুতরাং আমাদেরকে মজবুত ইরাদা করতে হবে, পাক্কা ইরাদা করতে হবে। আর একটা লাস্ট কথা, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে জীবিত থাকবো, শরীরের লাশ রক্ত বিন্দু থাকা পর্যন্ত ফকিরা বাজার দারুল উলুম মাদ্রাসাকে ভালোবাসবো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করুন, এটা হাত না তুলে মানবো না, হাত না তুললে মানবো না। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুল উলুম ফকিরা বাজার মাদ্রাসা, ইয়া আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের সবাইকে তুমি কবুল করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু শুনলাম এবং বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।